যতদিন বেঁচে থাকবেন নামাজের শেষ বৈঠকে এই একটি দোয়ার আমল কখনো ছাড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার করতেন, প্রত্যেকটা নবী রাসূলও এই আমলগুলো করেছেন। সুতরাং আপনিও এই আমলগুলো করবেন। সাহাবা একরামদেরকেও নবীজি শিক্ষা দিয়েছেন কোন আমলটা, আর এই আমলটা করলে লাভ কি। এই আমলটা করলে আপনার চারটা লাভ রয়েছে। কোন চারটা লাভ রয়েছে? এক নম্বরে, আপনি যদি এই আমলটা প্রতিনিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সব চাইতে যেটা বড় জিনিস জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন। দুই নম্বরে, আল্লাহ তাআলা আপনার জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন। শুধু তাই নয়, তিন নম্বরে, কবরের যে আযাব রয়েছে সেই আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন, কবরের আযাব আপনার হবে না। চার নাম্বার এবং সর্বশেষ হল, দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে যে বড় ফিতনা রয়েছে দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রত্যেকটা নবী রাসূল যখন এসেছে এই দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন তার উম্মতদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার কোনো উম্মত নামাজের শেষ বৈঠকে এই একটি দোয়ার আমল করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে এই চারটা পুরস্কার দান করবে। দোয়াটা কি আর কখন পড়তে হবে? আপনি যখন শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ শেষ করার পরে আপনি এবার এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? আল্লাহ তাআলার কাছে আমরা বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দিয়ে দাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ তাআলা জীবন মরণের যে ফিতনাগুলো রয়েছে সেগুলো থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাদেরকে মাসীহুদ দাজ্জাল অর্থাৎ মাসীহুদ দাজ্জাল থেকে তুমি আমাদেরকে হেফাজত করে রক্ষা করে নাও। একটা আমল যদি আপনি রেগুলার করতে পারেন আল্লাহ তাআলা এই চারটা পুরস্কার আপনাকে দিবেন। যতদিন বেঁচে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম করেছেন, আপনারা ট্রাই করবেন এই একটি আমল যেন আপনার কখনো মিস না হয়।